नमस्कार और एक बार स्वागत জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আপনারা অটো আপগ্রেডেশন অর্থাৎ আপনার যদি মনে হয় যেটা আপনাকে অ্যালট করা হয়েছে যে কলেজটা সেটা ভালো লাগছে না, পরের কলেজটা পরবর্তী লিস্টে অর্থাৎ পরবর্তী মেরিট লিস্টে বেরাবে কিনা, যদি বেরায় তাতে ভর্তি হতে পারবো কিনা, যদি যেটা বর্তমানে বেরিয়েছে তাতে ভর্তি হয়ে যান পরবর্তীতে এই টাকাটা সেখানে অ্যাডজাস্ট হবে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ টপিক, কারণ যেহেতু এবছর এই ওয়েবসাইটটি সম্পূর্ণ নূতন, অনেকের কাছেই বুঝতে অসুবিধা হচ্ছে, সেজন্যই বিশেষ করে আমরা ভিডিওটা নিয়ে আসছি। অটো আপগ্রেডেশন ইয়েস অথবা নো যে অপশানটা, সেখানে অনেকের অপশানে আসছে, অনেকের অপশানে আসছে না। সেজন্য সরাসরি আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাই যেখানে এই বিষয়টি উল্লেখ রয়েছে। অর্থাৎ আমরা একটা যখন কোনো কলেজে লিস্টে নাম থাকা অবস্থায় পেমেন্ট করতে যাচ্ছি, এখানে লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেডেশন, অর্থাৎ আপনি কি পরবর্তী আপডেট করতে চাইছেন বা পরবর্তী যে কাউন্সেলিং হবে বা সেকেন্ড রাউন্ডের জন্য যেতে চাইছেন। অনেকের ক্ষেত্রে এখানে ইয়েস অথবা নো এর অপশান আসলেও অধিকাংশ ক্ষেত্রেই নো আসছে, যেটা ডিফল্ট হিসেবে। যদি নো ডিফল্ট থাকে তাহলে আপনি ইয়েস করতে পারবেন না। নো কেন আপনাকে ইয়েস করার পারমিশন দিচ্ছে না কেন, সেটা প্রথমত জানিয়ে দিই। তো এখানে সাইডে যে চয়েসের অপশানটা, আপনি জেনারেল SC ST থেকে হয়ে থাকলে সেটা এখানে চয়েস করবেন, তারপর পেমেন্ট করবেন। চলুন সর্বপ্রথম এর লিস্টটা দেখে নেওয়া যাক। বর্তমানে যে ব্যক্তিরা আমরা দেখছি হিস্ট্রি অনার্সে আবেদন করেছিলেন, যেটা পারফরম্যান্স অর্থাৎ 1 নম্বর অপশানে রাখা ছিল, এই 1 নম্বর অপশানেরটাই সে পেয়ে গেছে এবং তাকে সেজন্য পেমেন্ট করতে বলা হচ্ছে। তাছাড়া আরও ভালো করে যদি দেখানোর চেষ্টা করি, উপরে মেরিট লিস্ট যে অপশানটা আছে ওখানে যদি ক্লিক করেন, কতগুলো কলেজে আপনি আবেদন করেছেন সম্পূর্ণ দেখতে পাবেন। যেহেতু যে ক্যান্ডিডেটের আমরা দেখছি টোটাল 4 নম্বর পারফরম্যান্স রয়েছে, অর্থাৎ প্রথমে হিস্ট্রি অনার্স, তারপরে জেনারেল, তারপরে আবার অন্য কলেজে হিস্ট্রি অনার্স, তারপরে জেনারেল। তো এই যে বিষয়টা, এই বিষয়টার মধ্যে যদি এই ব্যক্তির 3 নম্বর বা 2 নম্বর বা 4 নম্বর অপশানটি প্রথমে আসতো বা র্যাঙ্কিংয়ের দিক থেকে, বা সেটিকে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ পেমেন্ট করতে বলা হতো, তাহলে কিন্তু ইয়েস অপশান আসতো। কেন? এই ব্যক্তির যে প্রথম ইচ্ছা, সেই প্রথম ইচ্ছার বাইরে দ্বিতীয় ইচ্ছা বা তৃতীয় ইচ্ছাতে সে অ্যাডমিশন বর্তমানে নিচ্ছে, তার প্রথম ইচ্ছেটা কিন্তু রয়ে গেল। সেই জন্যই তাকে অটো আপগ্রেড করার জন্য পারমিশন দেওয়া হবে। যেহেতু যে ক্যান্ডিডেটের আমরা বর্তমানে দেখছি তার প্রথম ইচ্ছা যেটা ছিল তাতেই অ্যাডমিশন করার সুযোগ দেওয়া হয়েছে, সেই জন্যই সে পরবর্তীতে দ্বিতীয় ইচ্ছা বা তৃতীয় ইচ্ছা যে কলেজগুলি রেখেছে তাতে যেতে পারবে না। সেই জন্যই যখন পেমেন্ট করতে যাচ্ছেন সেখানে তার অটোমেটিক যে আপডেটের অপশানটি বা পরবর্তী কাউন্সিলিংয়ের অপশানে যাচ্ছে না। এমতো অবস্থায় আপনি যদি মনে করেন যে আমার যে প্রথম চয়েসটা এসেছে তাতে আমি ভর্তি হব না বা টাকা পেমেন্ট করব না, আমার আরও 3 নম্বর 4 নম্বর চয়েসিংয়ে যে কলেজগুলো রয়েছে তাতে লিস্টে নাম আসলে পরবর্তীতে আমি ভর্তি হব, তাহলে সম্পূর্ণ ভুল করছেন। কারণ যেহেতু আপনার প্রথম চয়েস আপনার সেটা অ্যালটেড হয়ে গেছে, আপনাকে অ্যাডমিশনের জন্য প্রোভাইড করে দেওয়া হয়েছে, সেহেতু দ্বিতীয় চয়েস বা তৃতীয় চয়েস অপশানে কোনো দিনই আসবে না। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্যে বলবো, যদি আপনার কোনো কলেজের নাম এসে থাকে, এমন হতে পারে আপনি অনার্স এবং পাস দুটোই করেছেন, পাসেরটা 3 নম্বরে রয়েছে, অথচ পাসে নাম এসেছে অনার্সে আসছে না, আপনার পরবর্তীতে ইচ্ছা অনার্সে করার, কিন্তু বর্তমানে যদি পাসে ভর্তি হয়ে থাকেন, দ্বিতীয় লিস্টে অটো আপডেশন ইয়েস যদি করে রাখেন, তাহলে দ্বিতীয়বার যখন অনার্সের নাম আসবে তখন পাসের টাকাটা যেটা কাটা হয়েছে তার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র সমস্যা হবে তাদের যারা
প্রথম লিস্টে বা প্রথমে যে নামটি রয়েছে কলেজের তাতে লিস্টে নাম আসা সত্ত্বেও না ভর্তি হবেন। আজকের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটা অনেকেরই উপকারে আসবে। আপনি বুঝতে পারলেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট্ট শুধুমাত্র একটা বিষয় নিয়ে ভিডিওটা ছিল, আশা করি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।